গণতন্ত্রে যে সকল ধারাগুলি ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ তার ২ নম্বর পয়েন্টটি হচ্ছে জনগণের রায়ে সরকার নির্বাচিত হতে হবে। গণতন্ত্রে সরকার নির্বাচিত হবে জনগণের রায় এবং মতামতের উপরে ভিত্তি করে। রাষ্ট্রের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি বা শাসক নির্বাচন করে থাকেন এবং সেই শাসকের প্রতি তারা আনুগত্য প্রকাশ করে থাকেন, আস্থা প্রকাশ করে থাকেন। তো ইসলামেও এই একই প্রথা বা সিস্টেম পদ্ধতি বলবৎ রয়েছে। ইসলামেও একই কথা বলে। ইসলাম এটাই বলেছে যে জনপ্রতিনিধি বা শাসক নির্বাচিত হবে জনগণের রায় এবং মতামতের ভিত্তিতে। খোলাফায়ে রাশিদুনদের মধ্যে আমরা দেখেছি তারা কেউ জনমতকে উপেক্ষা করে এককভাবে তারা ক্ষমতা গ্রহণ করেননি, বরং খেলাফতের দায়িত্বে সমাসীন হওয়ার জন্য তারা কেউ লালায়িত ছিলেন না। তারা কেউ নিজেদের অন্যের জনমতকে, জনসমর্থনকে নিজেদের অনুকূলে এনে ক্ষমতার মসনদে সমাসীন হওয়া, এটা সাহাবায়ে কেরামদের নীতি এবং আদর্শ বহির্ভূত। বরং তারা প্রত্যেকেই চেয়েছেন যে তার চাইতে অন্য কোনো যোগ্য ব্যক্তি খেলাফতের দায়িত্ব সমাসীন হোক এবং সেই জন্য তারা প্রচেষ্টাও চালিয়েছেন। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জনগণের একান্ত চাপেই তিনি খেলাফতের দায়িত্ব তিনি সমাসীন হয়েছিলেন। তিনি কখনো এককভাবে তিনি খেলাফতের দায়িত্ব সমাসীন হননি। এটাই আমরা ইতিহাস থেকে জানতে পারি। তার একটি বক্তব্যের মাধ্যমে সাকিফাই বনি সাদিয়ায় তিনি যখন বক্তব্য দিয়েছিলেন জনগণের রায় এবং মতামতের ভিত্তিতে, তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তিনি একটা বক্তব্য বা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, ফাইন্নী উল্লিতু হাদাল আমরা, আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে কেউ এই দায়িত্বে সমাসীন হবে। ফাইন্নি উল্লিতু হাদাল আমরা, এই দায়িত্ব শেষ পর্যন্ত আমাকেই চাপানো হলো। ও আনা লাহু কারিহুন, অথচ আমি তা অপছন্দ করতাম। আল্লাহি লা ওয়াদিতু আন্না বা'দাকুম কাফানিহি, আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে কাউকে এই দায়িত্বে সমাসীন করা হোক। ইসলামের পঞ্চম যে খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বংশীয় সূত্রে খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করেন, সমাসীন হন, তখন তিনি চিন্তা করলেন যে জনমত উপেক্ষা করে ক্ষমতার মসনদে থাকা, খেলাফতের দায়িত্ব গ্রহণ করা মোটেও সমীচীন হবে না। তাই তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে জনগণের রায় এবং সমর্থন নিয়ে তিনি আবার পুনরায় খেলাফতের দায়িত্বে তিনি সমাসীন হন। এ থেকে জানা যায় যে জনমত উপেক্ষা করে ক্ষমতা দখল করে শাসন আধিপত্য কায়েম করা, এটা ইসলামের স্বীকৃত নয়। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোশানলে পড়ার ভয়টি তো থেকেই যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন আযাবের মুখোমুখি হবে সেই ব্যক্তি, ওয়া ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন, জনসমর্থনহীন নেতা, জনসমর্থনহীন ইমাম, মুসল্লিরা যার উপর অসন্তুষ্ট, যেই জনপদের অধিবাসীরা তার শাসকের উপরে অসন্তুষ্ট, সেই জনপদের ইমাম, নেতা, সেই মসজিদের ইমামকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। এটা তিরমিজি আল জামে অধ্যায় সালাত পরিচ্ছদ মান আম্মা কওমাহু হাদিস নাম্বার 359 এবং মুসান্নিফ ইবনে আবি শাইবার এখানে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 407 এবং হাদিস নাম্বার 4133-এ এই কথাই বলা হয়েছে। এই হাদিসগুলো দ্বারা অনেকের মতে সালাতের কথাই উদ্দেশ্য। তারপরেও যদি সালাতের কথাই আমরা ধরে নেই, তারপরে প্রচ্ছন্নভাবে হাদিসগুলি আমাদেরকে এই সমর্থন দেয় যে জনমতকে উপেক্ষা করে জনপ্রতিনিধি হওয়া বা জনগণের ইমাম হওয়া বা খলিফা হওয়ার চেষ্টা করা ইসলামে বৈধ নয়। কারণ জোর করে ইমামত দুই প্রকার, ইমামতে সুগরা, ইমামতে কুবরা। একটা ইমামতে সুগরা, দিনই যতগুলি দায়িত্ব রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো মসজিদের ইমামতি করা। এটাকে বলা হয় ইমামতে সুগরা। কারণ তিনি মুষ্টিমেয় কিছু মানুষের প্রতিনিধিত্ব করে থাকেন। কিন্তু ইমামতে কুবরা হচ্ছে যে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, যিনি দ্বীনের রক্ষণাবেক্ষণে এবং দ্বীনের আলোকে দুনিয়া পরিচালনার কাজে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন। এই জন্য যিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন, তিনি মূলত ইমামতে কুবরা অর্থাৎ বৃহত্তম নেতৃত্বের দায়িত্ব তিনি পালন করেন। এখন মুসল্লিদের অসন্তুষ্টি সত্ত্বেও যদি একটা মসজিদের ইমামতি যদি ইসলামে স্বীকৃত বা জায়েজ না হয়, তাহলে জনসমর্থনহীন কোনো নেতা প্রতিনিধিত্ব করবে ওই জনপদের মানুষদের ওপরে, এটাও ইসলামে স্বীকৃত নয়। ইমামতে সগরা জনসমর্থন ছাড়া যদি জায়েজ না হয়, তাহলে ইমামতে কুবরা জনসমর্থন ছাড়া অর্থাৎ বৃহত্তম নেতৃত্ব জনসমর্থন ছাড়া কিছুতেই বৈধ হতে পারে না।
এ প্রসঙ্গে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান বায়আ রাজুলান মিন গায়রি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের সাথে পরামর্শ করা ব্যতীত কোনো ব্যক্তি যদি কারো আনুগত্যের জন্য তার হাতে বায়াত গ্রহণ করে, ফালা ইউতাবাউ হুয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাহলে তার নেতৃত্ব মেনে নেওয়া হবে না, তার বায়াত মেনে নেওয়া হবে না, তার আনুগত্য মেনে নেওয়া হবে না। ওয়ালাল্লাযী তাবাহু, সে আনুগত্য পাওয়ার দাবিদার বা অধিকার রাখে না, সে আনুগত্য পাওয়ার দাবিদার হয়ে যাবে না, অর্থাৎ তার আনুগত্য করা যাবে না। যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ছাড়াই কোনো ব্যক্তির হাতে সে আনুগত্যের বায়াত গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার এ বায়াত মেনে নেওয়া হবে না এবং তার আনুগত্য পাওয়ার কোনো অধিকার নেই, কোনো হক নেই। এ বিষয়ে অন্য আরেকটি রওয়ায়াত রয়েছে, মান ইনতাজা উমুরিল মুসলিমিনা মিন গায়রি মাশওয়ারাতিন ফালা বাইআতা লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের সাথে পরামর্শ ছাড়াই কোনো ব্যক্তি যদি মুসলমানদের নেতৃত্ব, যদি মুসলমানদের শাসনভার ছিনিয়ে নেয়, ফালা বাইআতা লাহু, তাহলে তার হাতে বায়াত হতে পারে না। হাদিসটি আরো খেয়াল করুন, মান দাআ ইলা ইমারাতি নাফসিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ ইলা ইমারাতি নাফসিহি আও গায়রি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, মান দাআ ইলা ইমারাতি নাফসিহি, কোনো ব্যক্তি যদি নিজের দিকে আহ্বান জানায়, নিজের নেতৃত্বের দিকে আহ্বান জানায়, আও গায়রিহি, অথবা অন্য কোনো ব্যক্তির নেতৃত্বের দিকে আহ্বান জানায়, মিন গায়রি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের সাথে পরামর্শ করা ব্যতীত, ফালা ইয়াহিল্লু লাকুম ইল্লা আন তাকতুলুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে হত্যা করা ছাড়া আর কোনো বৈধ পথ খোলা নেই। তো মোট কথা আমরা এটাই জানতে পারলাম যে ইসলামের দৃষ্টিতে জনমত উপেক্ষা করে রাষ্ট্রপ্রধান হওয়া বা হওয়ার চেষ্টা করা ছলে বলে কৌশলে, এটা কোনোভাবেই ইসলামের স্বীকৃত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।